বাংলাদেশের মানুষ এমন বিশাল জানাজা আগে কখনো দেখেনি। কোনো রাজনৈতিক নেতার শেষ বিদায়ও হয়নি এমন লোকসমাগম। দুর্বৃত্তদের গুলিতে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির জানাজায় মানুষের যে ঢল নেমেছিল তা দেখে সাধারণ মানুষের দাবি, এটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজাগুলোর একটি। লাখো কণ্ঠের স্লোগান, অশ্রুসিক্ত চোখ আর জাতীয় পতাকায় মোড়ানো শোকাবহ আবহে শনিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেন ইতিহাসের এক অনন্য অধ্যায়ের সাক্ষী হয়ে ওঠে। শনিবার দুপুর ২:৩০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ উসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের এই যোদ্ধার জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ দেশের নানা শ্রেণী পেশার মানুষ। দুপুর ২টায় নির্ধারিত জানাজার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় দক্ষিণ প্লাজা ও আশেপাশের এলাকা। খামারবাড়ি থেকে আসাদ গেট, মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের চারপাশের সড়কগুলোতে নেমে আসে মানুষের ঢল, হাতে জাতীয় পতাকা, মুখে শোক আর প্রতিবাদের স্লোগান। জানাজার আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল সম্পন্ন শেষে দুপুর ১:১টার দিকে শহীদ হাদির মরদেহ দক্ষিণ প্লাজায় আনা হয়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শোক আর স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এমন স্লোগানে বারবার কেঁপে ওঠে দক্ষিণ প্লাজা। এদিন নিরাপত্তা নিশ্চিত করতে ১৬টি প্রবেশ পথ দিয়ে ধাপে ধাপে মানুষকে ভেতরে প্রবেশ করানো হয়। জানাজার নির্ধারিত স্থানের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন সড়কেও অবস্থান নেন ছাত্র জনতা। জানাজায় অংশ নিতে আসা অনেকেই বলেছিলেন, এটি একটি ঐতিহাসিক জানাজা। এত মানুষের সমাগম তারা জীবনে আর কখনো দেখেননি। এর আগে দেশের ইতিহাসে বড় জানাজাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের জানাজা, যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। একইভাবে ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি আল্লামা আজহার আলী আনোয়ার শাহর জানাজায় কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণ ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগম হিসেবে বিবেচিত হয়। এসব নজিরের পরই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদির জানাজাকে ইতিহাসের সর্ববৃহৎ জানাজা বলে দাবি করছেন সাধারণ মানুষ। ফারিন রহমান প্রীতি, এনপিবি।